ছোটন, তুই এসেছিস দাদু ভাই? হ্যাঁ ঠাম্মা, তোমাকে দেখবার জন্য মনটা কেমন ছটফট করছিল। হ্যাঁ, তাই তো ঘুম থেকে উঠেই তোমার কাছে চলে আসলাম। বেশ বেশ, তা বস দেখি আমার পাশে। আমার দাদু ভাইটা দিন দিন কেমন বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিনের কথা, তোকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম। আর তুমি তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ। তোমার সব চুল তো পেকে গেছে ঠাম্মা। চুল তো পাকবেই রে দাদু ভাই, বয়স কি আর কম হলো? আচ্ছা ঠাম্মা, দাদন দেখতে কেমন ছিল? তোর দাদন ছিল একজন ভালো মানুষ, যেমন দেখতে তেমন তার বুদ্ধি। গাঁয়ের সব মানুষ তো যে কোনো বিপদে পড়লে তো দাদুর কাছে ছুটে ছুটে আসতো। আমার তো আর তাকে দেখা হলো না, তাই তো তোমার কাছ থেকেই শুধু দাদুর গল্প শুনি। কি আর বলবো দাদু ভাই, তোর বাবাকে কত করে বলেছি, বাবা বিয়েটা কর, নাতিপুতির মুখ দেখে মরি। সেই তো তোর বাবা বিয়ে করলো তোর দাদন মারা গেলে। তার মানে আমার মাও দাদনকে দেখেনি? দেখেছে দেখেছে, তোর মাও তো এ গাঁয়েরই মেয়ে, বিয়ের আগে দেখেছে। ও, তাই বলো? ওই ওখানে দেখ, তোর জন্য কটা জাম্বুরা রেখেছি দাদু ভাই। খা দাদু ভাই, আমি কাল একটু ও পাড়ায় গেছিলাম, আসার সময় তোর জন্য নিয়ে এসেছি। হুম, খুব মজা, তুমি অনেক ভালো ঠাম্মা। এখনো তোমার উঠানটাই ঝাড়ু দেওয়া হয়নি? কি করব, ঘুম থেকে উঠতে যে দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আস্তে ধীরে করো। তোমাকে তো আর মাঠে কাজে যেতে হবে না। তা ছোটনকে দেখতে পাচ্ছি না যে। সে কি আর ঘরে আছে? গিয়ে দেখো, হয়তো ঠাম্মার সাথে আলাপ জমিয়েছে। ছেলেটা আমার ঠাম্মা বলতে পাগল। আচ্ছা, আমি তাহলে চললাম গিন্নি। তুমি রান্না শেষ হলে ছোটনকে দিয়ে মাঠে আমার জন্য দুমুঠো ভাত পাঠিয়ে দিও। আজ আমার কাজ করে আসতে একটু দেরি হবে। ঠিক আছে, তাহলে যাও তুমি, আমি এক্ষুনি রান্না চাপাই দিচ্ছি। মা, কি করছো? কি আর করব, দেখতেই তো পাচ্ছিস উঠান ঝাড়ু দি। তা তুই এই সকাল করে জাম্বুরা কোথায় পেলি শুনি? ঠাম্মা আমার জন্য রেখে দিয়েছিল। ঘুম থেকে উঠেই একদম ও ঘরে চলে গেছিস? তা তোর ঠাম্মা কি উঠেছে ঘুম থেকে? হুম, ঠাম্মা তো তোমাদেরও আগে ঘুম থেকে উঠেছে। তা কি করে তোর ঠাম্মা ঘরের মধ্যে? বসেছিল, আমরা বসে বসে গল্প করছিলাম। শোন, কোথাও যাস নে কিন্তু, আমি এখনই রান্না চাপাচ্ছি। আজ তোর বাবার আসতে একটু দেরি হবে, তাই তোকে মাঠে ভাত নিয়ে যেতে হবে। আচ্ছা মা, ঠিক আছে। কি রে ছোটন, কোথায় চললি? দেখতে পাচ্ছিস নে, বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি মাঠে। ও, তাহলে আসবি কখন? খেলতে যাবি না? হুম, খেলতে যাবো তো, কিন্তু আগে বাবাকে মাঠে খাবারটা দিয়ে আসতে হবে। তাড়াতাড়ি খাবার দিয়ে চলে আয়, আমরা গণেশ কাকার পুকুর পাড়ে খেলবো। ঠিক আছে, তোরা যা, আমি চলে আসবো। বাবা, তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছি। এত তাড়াতাড়ি চলে আসলি বাবা? একটু বস ওই গাছের নিচে গিয়ে, আমি এই পাইটা শেষ করে তারপর আসছি। ধুর, বাবা আবার আমাকে দেরি করিয়ে দেবে, ওদিকে ওরা সবাই খেলা শুরু করে দেবে। দে বাবা দে, আগে খেয়ে নি। তুই কি খেয়ে এসেছিস বাবা? হ্যাঁ বাবা, আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। কি খবর বিমল? ছেলে কি খাবার নিয়ে এসেছে? হ্যাঁ দাদা, আজ ভাবছি এই জমির কাজটা শেষ করে তারপর বাড়িতে যাব। তাই তো বলে এসেছিলাম যে আমার জন্য দুমুঠো ভাত যেন পাঠিয়ে দেয়। তা বেশ বেশ, তাহলে তো ভালোই। আমার তো আর কেউ নেই যে আমার জন্য খাবার নিয়ে আসবে। আমাকে একেবারে বাড়ি যেয়ে তারপর খেতে হবে।
বসো না দাদা, আমার সাথে খাও কটা। আরে না না না, হ্যাঁ, তোর একলার জন্য এনেছে, তুই খেয়ে নে। আরে বসো বসো, যে খাবার দিয়েছে তাতে দুজনে দিব্যি হয়ে যাবে। বসুন কাকু, মা তো ভাত বেশি করে দিয়ে দিয়েছে, আমি মাঝে মধ্যে বাবার সাথে বসে খাই তো তাই। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তাহলে তো বসাই যায়। মাথার চুলের কি অবস্থা করে রেখেছেন মা? নিজের দিকে তো একটু খেয়াল রাখা যায় নাকি? আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখন আর নিজের প্রতি খেয়াল কি করে রাখি বল দেখি। তাও আপনার তো আর কোনো কিছুর অভাব নেই, আপনার ছেলে আপনার জন্য তেল সাবান সবই তো নিয়ে আসে, তাহলে আপনার মাখতে সমস্যা কোথায়? আমার আর এখন ওসব লাগে না বৌমা, আমার এখন দুবেলা দুমুঠো খাবার হলেই চলে যায়। তা বললে কি আর হয় মা? আপনি যেমন তেমন করে পাড়া গাঁয়ে ঘুরে বেড়ালে আমাদের মান সম্মান থাকবে? লোকে বলবে দেখো বিমল আর তার বউ বুড়িটার কোনো খবরই রাখে না। পাগলি কোথাকার! তা কেন বলবে লোকজন? আর পাড়া গাঁয়ে সবাই জানে আমার বেটার বেটার বউ আমাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, তা তো জানি, কিন্তু যদি কেউ দেখে যে আপনি যেমন তেমন করে আছেন, তখন তো তারা একটা কথা বলেই ফেলতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন থেকে বাইরে যাওয়ার সময় ভালো হয়েই বের হব। শোনো বৌমা, আজ বিমল বাড়িতে আসলে একটু বলো তো যে আমার জন্যে যেন বাজার থেকে শুঁটকি মাছ নিয়ে আসে, কতদিন শুঁটকির চচ্চড়ি খাইনে। আচ্ছা মা, ঠিক আছে, আজ আপনার ছেলে আসলেই বলবো। কিরে বাবা, কখন এলি তুই? এই তো মা, মাত্রই আসলাম। ভালো লাগছে না আমার, কেমন মাথাটা ঘুরছে। কি গায়ে তো জ্বর চলে আসছে মনে হচ্ছে। আমার কিছুই ভালো লাগছে না মা, আমি শোবো। চল বাবা, ঘরে চল, আমি তোর মাথায় জলপট্টি বেঁধে দিই। বৌমা, ছোটনের জ্বর তো বেড়েই চলেছে, তুমি বিমলকে বলেছো? হ্যাঁ, তাকে তো বলেছি, ওষুধ আনতেই গেছে সে। ওগো, ছেলের জ্বর তো কোনোভাবেই পড়ছে না, তুমি কি ওষুধ এনেছো? হ্যাঁ গো, এই নাও ওষুধ, এক্ষুনি খাইয়ে দাও। কিচ্ছু হবে না দাদু ভাই, শুয়ে থাকো, ভালো হয়ে যাবা। মা, তোমার শরীরের কি অবস্থা বলো তো দেখি। আমার শরীর তো ভালোই আছে বাবা, কিন্তু আমার দাদু ভাই তো অসুস্থ। সব দোষ আমার, কি খেয়ে যে ওকে মাঠে খাবার নিয়ে যেতে বলেছিলাম। হয়েছে হয়েছে, ও একটু জ্বর এসেছে, এমনিই সেরে যাবে, এত চিন্তার কোনো কারণ নেই। চিন্তা করি কি আর সাধে? আমার একটা মাত্র ছেলে, আর আমার এই তো এত সব জমি ঘরবাড়ি, সব কিছুর একমাত্র উত্তরাধিকার যে ও। ও, তোমাকে তো বলতেই ভুলে গেছি, মা শুটকি খাবে, তুমি এক্ষুনি বাজার থেকে মায়ের জন্য ভালো শুটকি কিনে আনো। এখন কি বাজারে শুটকি মাছ পাওয়া যাবে? আচ্ছা, আমি গিয়ে দেখছি। না, এখন থাক, কেবল বাইরে থেকে আসলো, ও বেলা গিয়ে দেখিস। মা, সারা বাজার ঘুরে আসলাম, কিন্তু কোথাও শুটকি নেই। কি বলিস রে বাবা, কোথাও পেলি না? আমার সেই কবে থেকে শুটকি খেতে ইচ্ছে হচ্ছে। দেখি কাল আবার গিয়ে দেখব পাই কিনা। ঠিক আছে রে বাবা। তা আমার বাপধনের শরীরটা এখন কেমন? আমি তো ভালো হয়ে গেছি বাবা, তাই তো ঠাম্মার সাথে বসে গল্প করছি। শোন রে বাবা, বলি কি, শুটকি যদি নাই পাস তাহলে এক কাজ করলে কেমন হয়? কি কাজ মা, বলো দেখি। আমাদের পুকুরে তো অনেক ছোট ছোট মাছ আছে, ওগুলো মেরে যদি শুকানো যেত। তাই তো মা, আমাদের পুকুরে তো অনেক দিন মাছ মারা হয় না, যদি সব মাছ মারি তাহলে তো অনেক মাছ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই তো বলছি, আমার না শুটকি মাছের জন্য জানটা গিয়ে আছে। তুমি চিন্তা করো না মা, আমি কালই দেখি কাউকে দেখে আমাদের পুকুর থেকে মাছ মেরে তোমার জন্য শুটকি আনবো। মা, ও মা, তুমি ওঠো, তোমার জন্য আমি কত মাছ মেরে শুকোতে দিয়েছি, তুমি না শুটকি খাবে? আমার যে আর উঠার শক্তি নেই রে বাবা, আমার যে সময় শেষ হয়ে এসেছে, আমি মনে হয় আর বাঁচবো না। হ্যাঁ, এমন করে বলবেন না মা,
আপনি না থাকলে যে আমরা অসহায় হয়ে যাব। তুমি না থাকলে যে আমি অনাথ হয়ে যাব মা। ঠাম্মা, তুমি না থাকলে আমার সাথে কে গল্প করবে? আমি কার কাছ থেকে দাদনের সব গল্প শুনবো? না মা, মা কথা বলো মা। মা চোখ খোলো, মা চোখ খোলো। ও গো, মা কি তাহলে সত্যি আমাদের একা করে চলে গেল? মা, আমি তোমার জন্য কত শুটকি করেছি মা, তুমি কিছুই খেলে না। আমি আমি কি করব এখন? আমি কি করব? ঠাকুমা, ঠাকুমা কোথায় গেলে? আমার মা আর নেই গিন্নি। আমার মাকে এখানে রেখে আমি আমি কি করে বাড়িতে যাব? ওগো, এত ভেঙে পড়লে চলবে নাকি? দেখো ছোটন কিভাবে কাঁদছে। তুমি তো ওর কথা একটু ভাবো। চলো এখন বাড়িতে যাই, বাড়িটা যে খালি পড়ে আছে। আজকে আজকে তুমি শুটকি রেঁধেছো গিন্নি, কিন্তু দেখো আজ আর আমার মা নেই। কি আর বলবো বলো, কপালে যদি না থাকে। বিমলদা, তোমার বাড়িতে মনে হচ্ছে শুটকির চাষ হয়েছে। আরে না না, পুকুরের সব মাছ মেরে শুটকি করেছি আর কি। ওই দূর থেকে বোঝা যাচ্ছে যে তোমার বাড়িতে শুটকি আছে। সে কি গন্ধ! হ্যাঁ, মনে হচ্ছে গায়ের সব লোক তোমার শুটকির খোঁজ পেয়ে যাবে। এগুলো আমার ঠাম্মার জন্য সব। আমার ঠাম্মা শুটকি খেতে খুব ভালোবাসতো। শোন গণেশ, অনেক শুটকি আছে, তোর লাগলে নিয়ে যাস। তা তো নেবই। তা তুমি যদি বলো, আমি গায়ের লোককে বলি তুমি শুটকিগুলো বিক্রি করে দাও। তাছাড়া এত শুটকি তো তোমরা খেয়ে ফুরোতে পারবে না। ঠিক আছে, তাহলে তাই করো, সবাইকে আসতে বলো। তাহলে শেষমেশ শুটকি চাষের ফসল হয়ে গেল। কি আর করব, মা তো নেই, আর এত শুটকি তো আমরা খেয়েও ফুরোতে পারবো না। হ্যাঁ, ভালোই হলো, পুকুরের সব মাছও ধরা হয়ে গেল। এখন থেকে আবার নতুন করে ছোট মাছ হবে পুকুরে। হ্যাঁ বাবা, আমাদের পুকুরের মাছ দিয়ে শুটকি বানাবে আর তা বিক্রি করবে, তাহলে তো ভালো হবে।